রবুল খায়া দুয়ে পেট ও রবুল তুই খাবি কি খাবিনি ভেবে দেখ ও টাকা ভাগে দেখছে হ্যাঁ একটু ভাইবি দেখি হয় আপনার কাছে যাই দেখি কি কয় জানে জানে চাই আর একটু আগে আয় It's the motherfucking Eagle Double G Snoop Dogg umre sari 200 টাকা নিতে গেলি ডিলারে নানান কথা কয় এক জায়গায় দুই হলি বেশ ভালো হয় ও তুই বিশ্বাস কর মালাই এলাকাতে 300 চাল একটা মালাইও জানে দিইনি এই 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 200 টাকায় ছিল এই 200 টাকায় লাইন ঘাট কর নাই তুই 200 দে 50 টাকা লাইন করে তুই দের আমি দে তুই তো হই যাচ্ছে ও নো তুই যদি আর 5টা মিনিট আগে বলতি আমি আরেক কেজি চাল বেচতাম আমি তো 1.5 মিনিট হয়নি তো 5 মিনিট আগে আমি কোন কায়দায় কব ওই হইলু আর 5 মিনিট আগে করলে আমি আরেকটা চাল বেশি আনতাম তোমাকে বিশ্বাস করি একেবারেই করিসনি না যারে ভালোবেসে করলাম বিয়ে রবুল তুই কার সাথে কথা করছিস ওর সাথে তো ঘন ঘন তার কিসের ওই আইলো সামনের সপ্তাহে আমাকে মডেল টেস্ট পরীক্ষা আমি এখনো পরীক্ষা ফি দিতে পারিনি এই জরুরি সংবাদখান দিয়ে তাই তুই মডেল টেস্ট আর ফাইনাল টেস্ট ও আমার দেখার বিষয় না আইজো ওই আকবরের সাথে আমার দেখা মিললো না কি ভূত পেতি নাকি হ্যাঁ ও নো মানে ও তো বাড়ির পুর আসে আমি হলে তো আমি আসতামই না তোমার থেকে মূল কথা ডরাই মানে কি আর ওর সাথে চলাফেরা তো খুবই খারাপ ও আসলে তুই খালি আমার কাছে টেকা চাস ও তোকে কি মন্তব্য দেয় হ্যাঁ ও তোকে কি মন্তব্য দেয় সারাদিন তুমি আমার দিয়ে কাজ করাও তো স্কুলে কলেজে বিস্তারিত কি হয় না হয় ও আমাকে জানাবে না এই জন্যই বিস্তারিত তারপর দেখছি আব্বা তুমি কোনে যাইছো টেকার বিষয়টা মিলি ফিরে বলো যা আমি কি সুদের টাকা ব্যবসা শুরু করি সেখানে ও আমি তুমি একবারে কই আমি লেখাপড়া বাদ দিদি ওই লেখাপড়া আমার আর ভাল লাগে না ও ওই যে চায়ের দোকানে যখন বেশি কম জামা ছেলে লেখাপড়া করাই যে এখন শেষ হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে ভালো থেকে তাই না আরাম থেকে তাই না আছে অঞ্চলাও আছে কাইতি পড়ালেখায় চলে গেল পড়ালেখাইতে চাপ দোয়ানে চলে গেল একবার কি ওই সিদ্ধান্তই তো দিয়ে গেল ও বলবে না তোমার বন্ধু না যখন দেয়ালে একদম পিঠ থেকে যায় সেখন ওই তো আমার কাছে বললে কেন তুমি তো একদিন 500 টাকা দিয়ে আমাকে বললি না যা কলেজ থেকে ঘুরিয়ে আয় কত এখন এখন ও তো কইলো 600 তে ওরা রোজ স্কুল যায় তার জন্য 600 আমি স্কুল যাইতে পারি না আমার মনে হয় 800 ওরবর খটকা এই ওরবর খটকা আমার বুকি লাগি তুই এই কথা কই আগের সপ্তাহে 700-800 টাকা নিছিল বোধহয় আমার খটকা লাগি আমার বুক ব্যথা করছে ও তোমার গ্যাসের ব্যথা ও মনে করো গ্যাসের ব্যথা তোমার আছে তোমার ভালো ডাক্তার দেখাতে হবে বুঝলি আগে দিলাম খালি টেস্ট পরীক্ষা আর এবার আছে মডেল টেস্ট পরীক্ষায় বেশি লাগবে না এখন টেস্ট দিছালে 200 কম লাগবে এবার আছে মডেল টেস্ট তার মানে 200 বেশিই লাগবে এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে তামুকি জলি দেখা মিলে যায় আমি মাল খেতে চাই তুমি কোনে রিজাউল ভাই আমি মাল কিনতে চাই আটাই নাই গতি আবার মাথায় দিয়ে ছাতি এই টানা রোদের মধ্যে মনে হয় শালা খুব ফুল এই সমুদ্রে যাই নির্ঘাত তামুক রিজাউল
রিজাল ভাই টাকা দেবো আমুল দি টাকা দেবো দাও 3 টাকা ও ব্যবসা বাদ দিয়ে দিস মুন্নি। এক কথায় তুমি কি বুঝলে মানে সকি সাউনি খানে কি বুঝলে তুমি এক কথায় কি বুঝে কি কইলে তুমি ও আমি বুঝিনি 3 টাকায় 3 টুকরা হয়, ও ব্যবসা বাদ দিয়ে দিস মুন্নি। কাল সন্ধ্যাবেলাও তুমি সরকার কাছে মাল বেচেছো, আমি ওর সাথে নিজে বুঝি খাইছি আর ও হচ্ছে আমার কইছে যে হচ্ছে রিজাউলের মাল নিয়াত করিলাম ওর কাছে বেচার পরে আমি ভালো হয়ে যাব। টাকা পয়সা কয়টা ছিল তে 3টার নাম আনলে তো আমার 3 ঘন্টা পরীক্ষা দেওয়া সম্ভব না। না মুন্নি ওই লাইন নেই, ছেলেপিলের কাছে মাল বেচলে মান সম্মান থাকে না। আমি তো একেবারে ওই তোমারও মান সম্মান আছে দেখো বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আমি তো একবারে ওয়েন হয়ে গেলাম মানে অবাক হয়ে গেলাম, তোমার মান সম্মান আছে। না মুন্নি আমার বাপ দাদা যা ছিল ওই ভেঙে চুরি খায়, আর দেখো শর্ট পয়সা এখন তোদের কাছে যাই চায়। ও সাওয়া সবে বাদ দাও দিবা কি না ও মনে দেবো কি, তোরা তো টাকা কম দিস, নিজের একটু খাওয়া যাও লাগিয়েছে মাঝে সাঝে ওইটুকু খাই। টাকা পয়সার দোষ ছিল যে যাই তুমি যখন দিবা না বলছো টাকা হয় অন্য লোকের হয়